এক ছিল ঘন সবুজ বন। সেই বনের মাঝে একটি নদী। নদীর তীরের একটি গাছে বাস করত একটি সুন্দর পায়রা। আর সেই গাছের একটি ছোট গর্তে থাকতো একদল পিঁপড়ে। তার মধ্যে একটি ছিল বড় পিঁপড়ে। সকল পিঁপড়েরা তাকে পিঁপড়ে রাজ বলে ডাকত। একদিন নদীর তীরের জলের ধারে পিঁপড়েরাজ খাবারের সন্ধানে গিয়ে জলে ভেসে গেল। সেই সময় একটি পায়রা তার ডালে বসে সব দেখছিল। সে বুঝতে পারলো পিঁপড়েটির জীবন বিপন্ন। তাই সঙ্গে সঙ্গে ঠোঁট দিয়ে কয়েকটি পাতা ছিঁড়ে নদীতে ফেলল। তখনই পায়রাটি গাছ থেকে ডেকে বলল, পিঁপড়ে পিঁপড়ে তাড়াতাড়ি এই পাতায় উঠে পড়ো। পিঁপড়ে পাতার উপর উঠতে পেরে হাঁপ ছেড়ে বাঁচল। ধীরে ধীরে স্রোত তাকে তীরে নিয়ে এলো। পিঁপড়ে তখন পায়রার দিকে তাকিয়ে কৃতজ্ঞ মনে বলল, তুমি আমার জীবন বাঁচিয়েছ, আমি তোমার জন্য কিছু করবই। সুন্দর পায়রাটি হেসে বলল, এত বড় কথা বলো না ছোট্ট বন্ধু। আমরা একে অপরকে সাহায্য করলে তবেই তো এই পৃথিবীতে সকলেই সুন্দর থাকবে। একদিন বনে একজন শিকারী এসে হাজির হলো। সেই সুন্দর পায়রাটি দেখে ধরে নিয়ে যাওয়ার জন্য গাছের নিচে একটি ফাঁদ পাতল। পায়রাটি কিছুই বুঝতে পারল না। পায়রাটি খাবার খেতে গাছের নিচে এলে শিকারি ফাঁদে আটকে গেল। দূর থেকে পিঁপড়েরা সব কিছু দেখে সে দ্রুত তার পিঁপড়ের দলকে ডেকে আনলো। বড় পিঁপড়ে চিৎকার করে বলতে লাগলো, তোমরা সবাই এসে ফাঁদ কেটে দাও এবং শিকারির পোশাকের ভিতরে ঢুকে ভালোভাবে শরীর কামড়ে দাও, যেন শিকারি পায়রার কাছে আসতে না পারে। পিঁপড়েরাজের কথা মতো সবাই দল বেঁধে পাদের কাছে পৌঁছে তাদের ধারালো দাঁত দিয়ে পাদের দড়ি কেটে দিল এবং শিকারিকে কামড়ে ধরল। এভাবে সুন্দর পায়রাটি মুক্তি পেয়ে গাছের ডালে গিয়ে বসল। এরপর পিঁপড়েরা শিকারির চারিদিকে ঘিরে ফেলল এবং শিকারি ভয়ে পালিয়ে গেল। গাছের ডাল থেকে পায়রাটি গভীর কৃতজ্ঞতায় বলল, তোমরা আবার জীবন বাঁচিয়েছ, তোমাদের এই সাহসের কথা আমি কোনোদিনও ভুলব না। পিঁপড়েরাজ তখন মুচকি হেসে বলল, আমরা বন্ধুরা একে অপরের পাশে সবসময় থাকে। সেই দিন থেকে পায়রা আর পিঁপড়ে বনের সব প্রাণীর কাছে দৃষ্টান্ত হয়ে রইল। এটি বন্ধুত্ব আর সহযোগিতার এক অপূর্ব উদাহরণ।